করবুকের এক বিদ্যালয়ের বিরুদ্ধে উঠে এসেছে চরম অভিযোগ। করবুকের চেলাগাং এলাকার একছড়ির এক নতুন বাজার বিশ্ববিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের পঠন পাঠন নিয়ে উঠেছে বিরাট বড় প্রশ্ন। অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা খেয়াল খুশি মতো বিদ্যালয়ে আসছে এবং ঠিকমতো পঠন পাঠন হচ্ছে না বলে অভিযোগ উঠেছে অভিভাবক মহল এবং ছাত্রছাত্রীদের তরফে। করবুক মহকুমার চেলাগাং একছড়ি এলাকার এক নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের পঠন পাঠন নিয়ে তুলছে প্রশ্ন অভিভাবক মহল থেকে শুরু করে ছাত্রছাত্রীরাও। জানা গেছে ওই বিদ্যালয়ে ৩ শতাধিক ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু শিক্ষক শিক্ষিকার সংখ্যা খুবই কম। শিক্ষক শিক্ষিকা রয়েছে মাত্র ১১ জন। এর মধ্যেও কিন্তু গড়ে ৭ থেকে ৮ জন বিদ্যালয়ে উপস্থিত থাকে কিনা প্রত্যেক দিন, সেটাও সন্দেহের বিষয়। দীর্ঘ বহু বছর ধরে ওই বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রীরাই পাশ করে বেরিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে এই বিদ্যালয়ের বেহাল অবস্থা রয়েছে পঠন পাঠনের এবং প্রশাসনিক নজরদারি অর্থাৎ কিংবা শিক্ষক শিক্ষিকাদের এই চরম গাফিলতির ফলে কিন্তু এই প্রশ্ন উঠছে। শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও তারা কিন্তু বেশিরভাগ সময়টাই গল্প গুজবে কিংবা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠছে। এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুপ্রিয়া সাহা প্রায় সময় বিদ্যালয়ে উপস্থিত থাকে না বলে অভিযোগ এবং উনার অনুপস্থিতির কারণেই, উনার অনুপস্থিতিকে সুযোগ করেই কিন্তু বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও বিদ্যালয়ে ঠিকমতো উপস্থিত থাকছেন না এবং ঠিক সময় মতো বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে না, শিক্ষাদান করছে না, যার ফলে শিক্ষাদানে কিন্তু ব্যাঘাত ঘটছে। এবং উঠে এসেছে সূত্রে আমাদের ক্যামেরায়ও ধরা পড়েছে বিদ্যালয়ের একজন শিক্ষিকা বেলা ১২টায় বিদ্যালয়েরই ভারপ্রাপ্ত অপর এক শিক্ষকের বাইকে চেপে বিদ্যালয়ে আসছে এবং ওনাকে প্রশ্ন করা হলে ওনার বক্তব্য অনুযায়ী উনি গাড়ি পেতে দেরি হয়, তার জন্য বিদ্যালয়ে আসতে ওনার দেরি হয়, কিংবা উনি বলছেন যে বিদ্যালয়ে আসতে দেরি হতেই পারে, এমনই প্রশ্ন উঠে এসেছে। এবং আপনারা আমাদের PV24 এর পর্দায় এখন দেখতে পাচ্ছেন যে উনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অপর এক শিক্ষকের বাইকে চেপে বিদ্যালয়ে আসছে, তাও সঠিক সময় পার করে, এবং এইভাবেই প্রতিনিয়ত চলছে এই অরাজকতা এই বিদ্যালয়ে। আমরা শুনবো ওই শিক্ষিকা কি বলছেন। আসেন আমার একটু অসুবিধা আছে, আপনি আজকে কয়টার সময় আছেন? 12টা বাজু না? এলাকাবাসীরও অভিযোগ ওই শিক্ষিকা প্রায়শই ওই ভারপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে বিদ্যালয়ে আসেন এবং সঠিক সময়ে বিদ্যালয়ে আসেন না। এমনকি এই বিদ্যালয়ের বিরুদ্ধে আরো চরম অভিযোগ উঠে এসেছে, চতুর্থ শ্রেণীর কর্মকর্তারা থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীদেরকে দিয়ে চতুর্থ শ্রেণীর কাজ করানো হচ্ছে। এমনকি ওদেরকে রুটিন বানিয়ে দেওয়া হয়েছে, ওরা কিভাবে চতুর্থ শ্রেণীর যে কাজকর্ম রয়েছে অর্থাৎ বিদ্যালয় খোলা থেকে বন্ধ করা পর্যন্ত ছাত্রছাত্রীরাই কিন্তু করছে এই বিদ্যালয়ে। এমনই অভিযোগ উঠে এসেছে, ছাত্রছাত্রীরা চতুর্থ শ্রেণীর কাজ করছে, বিদ্যালয়ের কখন কে কোন ক্লাস, কখন বিদ্যালয় খুলবে, কবে বিদ্যালয়ে তালা খুলবে এবং লাগাবে, সেই রুটিনও নাকি করে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের। আমরা শুনবো ছাত্রছাত্রীদের বক্তব্য। সবসময় লেটে জল সপ্তাহ মিটছে না, এমনি দত্তরিটা স্লো করে সবসময় না, দত্তরি আয় না, তারা খুলেও না, তারা খুলেই না, আমরা লাগান লাগে, আমরাও খুলো না, পাতো না গো।
এমনকি মহকুমা কিংবা জেলা স্তরের প্রশাসনিক আধিকারিকদের বিদ্যালয়টির প্রতি তেমন কোনো নজরদারি না থাকায় মাসের পর মাস বিদ্যালয়ের পঠন পাঠনের এই অচলাবস্থা হচ্ছে এবং এলাকাবাসীর পক্ষ থেকে বেশ কয়েকবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষককে বিষয়গুলো অবগত করা হলেও কোনো কার্যকরী পদক্ষেপ কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ নেননি। পাশাপাশি বিদ্যালয়ের পঠন পাঠনের অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকের হস্তক্ষেপ দাবি করছে এলাকাবাসী সহ অভিভাবক মহল। আমরা শুনবো এলাকাবাসী কি বলছে এই বিদ্যালয়ের বিরুদ্ধে। আমার কাছে রেগুলারলি একটা মানে ইনফরমেশন আছে যে রেগুলার তারা টিচাররা মানে টাইম স্কুলে আইয়া না, স্কুলের ভিতরে আইয়াও ঠিকভাবে ক্লাস করে না, তারপরে নিজের ইচ্ছা মতো করে ক্লাস করলে করছে, না করলে না ক্লাসের ভিতরে গিয়ে ঘুমায়, ওই জিনিসটা আইতেছে। তো আজকের বিগত একটা দিন ফলো করলাম যে আমরা সকাল 10টার সময় আইছি, আইয়া সেটা দেখি যে কোনো টিচারদের কোনো কিছু স্টুডেন্টরা এদিকে ঘোরাফেরা করতে আছে। যখন প্রায় 11টা বাজার 10 মিনিট আগে শুধু একজন টিচার আইছে, আইয়া সেটা স্টাফ রুমটা খুলছে, খোলার পরে 3 জন টিচার নিয়েছিল, এও 11টার সময় পেয়ার হয়েছে, 3 জন টিচার লিয়ে সেটা পেয়ার করছে। হওয়ার পরে 5 মিনিটের লাইকে তারা কি করছে, ক্লাসে গেছে, গিয়ে নামটা ডাকছে, আবার অটোমেটিক আগে গেছে। তখন আমরা জিজ্ঞেস করছিলাম যে স্যার স্কুলের কি নিয়ম কয়টার থেকে স্কুল শুরু হয়? ওই স্যার আমাদেরকে রিপ্লাই করছে যে স্কুলের নিয়ম নাকি 11টার সময় স্কুল খুলবো। তো তখন তার কাছে জিজ্ঞেস করলাম যে আপনার রেডে, তখন আমরা রেজিস্টার বুকটা দেখাইতে বসি, রেজিস্টার বুক দেখাইছে যে তারা 10:30টার সময় আইছে। আমার কাছে জিপিএস ক্যামেরা দিয়ে সবকিছু ফটো আছে। তারা দত্তরি স্কুলের ভিতরে দত্তরিতে যত স্কুলের দরজা জানালা যা আছে সব বাচ্চারা দিয়ে করায়, তারা আইয়ে না ঠিক করে টাইমে, কোনো কিছু ঠিকভাবে দেখাইতে আসে না। তারপরে যখন কোনো কিছু জিজ্ঞাসা হয়, আচ্ছা প্লাস 11 থেকে 12 জন স্কুলের টিচার, শুধুমাত্র 3 জন আছে এও ফেয়ার আগে, এরপরে কেউ 12টা বাজে, কেউ 11:30 বাজে, এমন টাইমে স্কুলে আইতেছে। স্কুলের ভিতরে প্রথম আইসি 3 জন, মানে 11টার আগে, 11টা কি তা প্রায় 2-3 মিনিট এদিক সেদিক, আর বাকিরা প্রায় 12টার মধ্যে আগে ঢুকছে। দেখুন ওনার কথা কি বলবো, ওনার সম্বন্ধে শুধু কাল একবার না অনেকবার বহুবার আসছে। উনি শুধু কাল ইনচার্জের বাইক থাকলে ওই ইনচার্জের বাইকের সাথেই আসে, আর না হলে গাড়ি ঘোড়া বলতে যে জিনিসটা আছে এলাকার রুটের মধ্যে তাহলে হয়তো এটা জানে না। আর সর্বপ্রথম সবসময় তানে ইনচার্জ যখন যদি কথা 11টার সময় আসে, 11টার সময় আসবে, যখন 12টার সময় তো 12টার সময় আসে, সেম আজকেও সেম হয়েছে। আজকে ইনচার্জ কোনো কারণে আসেনি, তাই ওই সেম 12টার সময় এসেছে, তাহলে রেগুলার ওইভাবেই করছে। আজকে তো আপনার সাথে কথা বললো, তাই বললো যে 12টা বাজে, প্রায় সময় এমন হয়। এই বিষয়ে অনেকবার স্কুলের যে ইনচার্জ আছে বা স্কুলের টিচার যারা আছে তাদেরকে সবসময় বলা হয়েছে যে ওইটার জন্য দপ্তরে তাদেরকে বলুন, কিন্তু তারা কানে এটা পাত্তি দেয় না। তো যার জন্য আজকে আমরা অনেকদিন ধরে ম্যানুয়ালি বলছি, তার জন্য আজকে মিডিয়ার আমরা ওই দেখার জন্য মিডিয়াকে আজকে করলাম আর কি। এটা আপনার ক্লাস 1 থেকে 10 অব্দি ও হচ্ছে হবে, হইতাছে, করবো, দেখবো, দেখছি, এটাই। এটা হচ্ছে আপনার সাউথ চালাগানের নেপাল টিলা। এখন আমাদের কাছে আবহাওয়া তো এমন সাত্তারের কাছে যে মিডিয়ার মাধ্যমে আমরা মাধ্যমে হচ্ছে না, এখন মিডিয়ার মাধ্যমে ওইটা হায়ার অথরিটির কাছে যেতে যাক, কারণ আমরা তো তাদের কাছে বলে তারা হায়ার অথরিটির কাছে জানায় না, তারা জানলে তাদেরকে বসা পড়বে। তো মিডিয়ার কাছে ওইটাই থাকবো যে ওইটা যাতে হায়ার অথরিটির কাছে দেখে যে স্কুলের পরিকাঠামো কি অবস্থা রয়েছে। অ্যাকচুয়ালি আমরাও এই স্কুলেরই স্টুডেন্ট ছিলাম অনেক সময়, স্কুলের মধ্যে যা অবস্থা, রুম ঠিক নেই, এরপর যে বাচ্চারা যে খায় ওই যে মিড ডে মিল হোটা, এখানের মধ্যে তো মানে মানুষের জন্য খাওয়া হচ্ছে না পশুর জন্য খাওয়া হচ্ছে দেখলে বুঝতে পারবেন। তাদেরকে বারবার বলা হচ্ছে কিন্তু বিদ্যালয়ের এই চরম অবনতির জন্য হায়ার অথরিটি যেন শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করে, এটাই এলাকাবাসীর দাবি। কেননা এই বিদ্যালয়টি একটি নামী প্রতিষ্ঠান, অর্থাৎ নামী শিক্ষা প্রতিষ্ঠান ছিল একটা সময়ে, কারণ একটা সময় এই বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা কিন্তু বেরিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। বর্তমানে এই শিক্ষার এই হাল অবস্থার জন্য কে দায়ী? এই জন্য এলাকাবাসীদের দাবি খুব শীঘ্রই যেন হায়ার অথরিটি এই বিদ্যালয়ের পরিকাঠামো দেখেন এবং এর জন্য একটা সঠিক পদক্ষেপ গ্রহণ করে।